হ্যালো গাইজ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো গাইজ, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছি ভোর রাতে। খাওয়া দাওয়া করে 1 ঘন্টা ঘুমিয়ে চলে এসেছি কাজের সাইডে। আর এসেই কাজ চালু হয়ে গেছে। আপনার কালকে যে কাজটা ছিল ওই কাজটা পুরো হয়নি, কারণ একটা জায়গায় লিক ছিল পাইপের। তার জন্যে এখন এসে খুঁড়ছি। আর ঠিকাদার আছে রুমে, ওকেও আনতে যেতে হবে। এখন না, কিছুক্ষণ পর 9টা-10টার দিকে যাব। এখন বাজছে গাইস প্রায় 7:30, আর আমরা আসা প্রায় আমাদের 1.5 ঘন্টা হয়ে গেল। আমরা 6টার দিকে এখানে পৌঁছে গিয়েছিলাম। তো এখন কাজ চলছে, কাজ চলছে খুদাইয়ের। গাইস, আব্বু খুঁড়ছিল, আর কতটা খোঁড়া হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই লাইনের অটোটা খোঁড়া হবে, দিয়ে গাইজ লিকটা চেক করতে হবে। দিয়ে খোঁড়া হয়ে গেলে ওই সাইডে যেতে হবে মোটর চালু করতে। তাহলে এদিকে পানি কোন জায়গা দিয়ে বেরোচ্ছে তাহলে বোঝা যাবে প্রেসারে। তারপরে এই লিক সারা হবে, না তো কাম করে হবে, বুঝতেই পারবো না কোন জায়গায় লিক হয়েছে। তো এখন যেতে হবে খোদাই করার পর কাজের ওই সাইডে যাওয়ার পর গাইজ মোটর চালু করে এসে আবার এখানে আসতে হবে দেখার জন্য কোন জায়গায় লিক হয়েছে। তো গাইজ পাওয়া গেছে, কতখানি খোঁড়ার পর লিক পাওয়া গেছে। আপনাদেরকে দেখাচ্ছি কত বড় কাটা। এই যে এতটা ফাটার মধ্যে পানি ঢোকালে তা কি আর টেস্টিং হয়? এখন এটাকে ঠিক করতে হবে, তারপরে টেস্টিংয়ের সিস্টেম হবে। তো গাইজ এখন ওখানে মাটি খোঁড়া চলছে, আর আমি এখানে এলাম সব হিটার মিটার সব নিয়ে আসতে। ওখানটুক পাইপটা কেটে দেখতে পেলেন পাইপটা ফেটে গিয়েছিল, কিছুতে কেটে গিয়েছিল। তো গাইজ ওখান থেকে কেটে দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি একটা জিনিস, ওইটা লাগাবো এখন। ওইটা লাগিয়ে তারপরে টেস্টিং হবে। এই যে গাইজ এই মালটা লাগাতে হবে 125/90। এখানে লাগবে, ফুটো করতে হবে এই জায়গায় দিয়ে গাইজ এখানে জিআইটিআই লেগে প্রেশার উঠবে। এখন এটাকে নিয়ে যেতে হবে কাজের সাইডে। বাকি এখানে তার নিয়ে নিয়েছি, হিটার নিয়ে নিয়েছি, সব কিছু নিয়ে নিয়েছি। এই যে গাইজ পাইপ কাটা হয়ে গেছে। এখন এই দাগ পর্যন্ত আরেকটা পাইপটা কাটতে হবে, দিয়ে এইটা লাগাতে হবে। লাগা হয়ে গেল, এখন করছে ফুটা। তো গাইজ এই যে এইটাই ফুটো, এটা দিয়ে আসবে হাওয়া, আর 4টে নাট দিয়ে এর ফুল টাইট করে দিতে হবে, তাহলে এখানকার কাজ শেষ। তো গাইজ এই যে এখানকার কাজ শেষ হয়ে গেল। এই যে এটা লাগিয়ে দিলাম। এবার ওদিকে যে মোটর চালাতে হবে, এবার এই উপর দিয়ে পড়বে পানি জিআইয়ের ওই মুখটা দিয়ে এই ভাল্বটা করতে বন্ধ দিয়ে করতে হবে প্রেশার। গাইজ এখানকার কাজ শেষ, এখন যাব ওখানে মোটর চালাতে। তো গাইজ এই যে ওই সাইড থেকে চলে এলাম, এবার চালু করে দিয়েছি মোটর। এবার এখান দিয়ে উঠবে পানি। এই যে গাইজ উঠছে পানি এখন। তো গাইজ এখন যাচ্ছি আমি রুমে। আর রুমে যে আমাদের ঠিকাদারকে নিয়ে আসতে হবে, সকালবেলায় ও আসেনি, আমরা দুজনেই এসেছিলাম, তার জন্যে পেট্রোলের জার আর খাবারটা নিয়ে নিলাম। আর এই যে আসছে, এবার চলে যাব কাজের সাইডে। পেট্রোল নিয়ে চলে এসেছি, সেই পাইপটা লাগিয়ে গিয়েছিলাম ওখানে। এখন ওখান দিয়ে পানি চলে, আর এই যে পেট্রোল, আর এই যে সামনে পাইপ দিয়ে পানি চলে এসছে। এই যে গাইস পানি পড়তে লেগেছে, ওদিকে পানি দিচ্ছে আর এদিকে পানি পড়ছে। গাইস ওটা বন্ধ করে এখন চলে এসেছি। আর এদিকে এই যে বড় মেশিনটা চালু করে দিয়েছি, আর এখন প্রেসার আপনাদেরকে দেখাই কতটা উঠেছে। এই যে গাইস পুরাই 1 কিলো উঠেছে। এটাকে প্রায় 4 কিলো 4.5 কিলো কি 6 কিলো লাগবে। তো এখন উঠুক, মেশিন চলুক, প্রায় 1-2 ঘন্টা লাগবে। 6 কিলো কি 5 কিলো নিবে সেটা আমি জানি না, যতই লাগবে তুলে দেবে এসে মেশিনে। তো এখন দেখা যাক কতক্ষণ লাগে উঠতে। গাইজ এখন হয়ে গেছে 2 কিলো, 1 কিলো ছিল এখন 2 কিলো হয়ে গেছে, এখনও টাইম লাগবে। তো গাইজ 5 কেজি উঠে গেছে, আর এখনও চলছে কম্প্রেসার। আর একটু পর হয়তো কম্প্রেসার বন্ধ করে দেবো, হয়ে গেছে অনেকটা। দু কাজ হলো না, প্রেসারটা ছাড়া হয়নি, কালকে এসে প্রেসার ছাড়বো। আর আজকের কাজ এই পর্যন্তই। তো
তো গাইজ কাজের গোড়া থেকে চলে এসেছি, আর আজকের কাজ পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল, তবুও আজকে পাস করলো না। কিসের জন্য আমি তো জানি না, হয়তো কোনো কিছু হয়েছে অফিসে। তো সব কিছু আমাদের কমপ্লিট, মিটার সব খুলে রেখে দিয়েছি, আর প্রেসার করে রেখে দিয়েছি গাইজ, কিচ্ছু আর খুলেনি। তো আজকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আর কালকে যে পুরো প্রেসারগুলোনের পানি বের করে দেবো পাইপ থেকে। তো আই হোপ আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।